প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো আশা করি এই সাজেশনটা পড়লে তোমরা অনেকটাই কমন পাবে ইনশাআল্লাহ। তো পরীক্ষা 1 তারিখ থেকে শুরু এবং অবশ্যই পরীক্ষা শেষ হবে 16 তারিখ। তো আমি প্রতিটা সাজেশন ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো দেখো, সপ্তম শ্রেণীর 26 অর্ধবার্ষিক পরীক্ষা, আমরা এখানে পূর্ণমান সৃজনশীলে 70 মার্ক থাকবে। তার মধ্যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে 10টা, যার অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে 20। তো 2 ঘন্টা 30 মিনিট সময় কিন্তু তুমি এখানে পাবা। তো দেখো, আমি প্রথমে দেখো 10টা প্রশ্ন দিলাম, এটি হুবহুব কমন পড়বে ইনশাল্লাহ। তো যারা লেকচার গাইড অথবা লেকচার অথবা নিউটন গাইড পড়ছো, তো তাদের জন্য এই প্রশ্নটা অবশ্যই কমন পড়বে। দেখো, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 2695 সংখ্যাটি পূর্ণবর্গ কি না তা যাচাই করো। তো এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা তা যাচাই করতে বলছে। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, বর্গ কি এবং উদাহরণ দাও। তো এটাও আমাদের লেকচার গাইড থেকে নেওয়া। তো দেখো 3 নম্বর, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কাকে বলে, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে 10 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, 10 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার। 5 নম্বর দেখো, এ কিউব হোল স্কোয়ার গুণন এ স্কোয়ার গুণন এ টু দি পাওয়ার 4 সমান কত। তো 6 নাম্বার দেখো, 2m + 4n এর বর্গ নির্ণয় করো। 7 নাম্বার দেখো, সমাধান করো, 2x - 1 = 4। 8 নাম্বার দেখো, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। 9 নাম্বার, পরিসংখ্যান উপাত্ত কাকে বলে। এবং সর্বশেষ 10 নাম্বার, যে পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো। তো এই 10টি প্রশ্ন যদি তোমরা সমাধান করো, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবা। তো যারা লেকচার গাইড অথবা নিউটন গাইড পড়ছো, ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী। এখন আমরা সৃজনশীলটা দেখব। দেখো 50 মার্ক, এখানে আমি ক বিভাগ পাটিগণিতের একটা সৃজনশীল দিয়েছি। এখানে দেখো, প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো, এখানে 31, 68, 4 এবং 21, 87 দুইটি সংখ্যা। কতে বলছে বর্গ ও বর্গমূল কাকে বলে সেটা নির্ণয় করতে। প্রথম সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এবং দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ছিল আমাদের পাটিগণিত অংশ। দেখো বীজগণিত অংশ না, জ্যামিতি অংশে গ বিভাগ। এখানে দেখো একটা প্রদত্ত চিত্রের ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে চিত্রে পি কিউ সমান্তরাল আর এস এবং এ বি তাদের ছেদক। তো এই চিত্রটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রশ্নগুলো দেখো, এখানে ক নাম্বার, এক্স কোণের পূরক কোণ 25 হলে এক্স কোণ নির্ণয় করো। খ নাম্বার, প্রমাণ করো যে পি ই এফ কোণ সমান সমান ই এফ এস। আর ছোট গ নাম্বার দেখাও যে পি ই এফ কোণ প্লাস ই এফ আর কোণ সমান সমান 180। তো জ্যামিতি গেল। তো এখন আমরা দেখাবো হচ্ছে খ বিভাগ বীজগণিতের অংশ, যেগুলা তোমাদের হুবহুব কমন পড়বে ইনশাল্লাহ। তো দেখো 3x + 4 এবং 9x² - 12x + 16 এবং 81x⁴ প্লাস 144x² প্লাস হচ্ছে 256, তিনটি বীজগণিত রাশি এখানে দেওয়া আছে। কতে বলছে দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশির বিয়োগ করো। খ নাম্বার, প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো এবং ছোট গ নাম্বার, তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো আরেকটা সৃজনশীল আমি এখানে বীজগণিত থেকে দিয়েছি। m এর গুণাত্মক বিপরীত রাশির সাথে m যোগ করলে যোগফল 2 হয়। কত হয়? 2 হয়। তো দেখো, উদ্দীপকটির সমীকরণ প্রকাশ করো। এটা হচ্ছে ক নাম্বার। খ নাম্বার হচ্ছে দেখো, m² - 1/m² এর মান নির্ণয় করো এবং ছোট গ নাম্বার, প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ সমান 2। তো এই বীজগণিত থেকে আমি 2টা দিলাম। তো এখন দেখো, পরিসংখ্যান থেকে জাস্ট একটা দিলাম। গ নাম্বার, তথ্য উপাত্ত। তোমাদের বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর ওজন নিম্নে দেওয়া হলো। তো এখানে 25 জনের দেওয়া আছে। তো কতে বলছে কি, উপরের উপাত্তগুলো কি ধরনের এবং কেন। 5 শ্রেণীব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এবং হচ্ছে 40 থেকে শুরু করে উক্ত শ্রেণী সংখ্যা হিসেবে গণসংখ্যা নির্ণয় তৈরি করো। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ সাজেশনটি। তো যারা লেকচার অথবা নিউটন গাইড পড়ছো, তারা কিন্তু এই প্রশ্নগুলা খুঁজলেই পাবা। তো তোমাদের শতভাগ কমন নিশ্চয়তা তো দেওয়া যায় না, তারপরেও তোমরা এই সাজেশনগুলা দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।